ফরেস্ট বিভাগ হায় হায়, হাইলাকান্দির ফরেস্ট বিভাগ হায় হায়, ফরেস্ট বিভাগের দুর্নীতিগ্রস্ত ডিএফও অখিল দত্ত মুর্দাবাদ, অবৈধভাবে কাটাখাল নদী থেকে অবৈধভাবে বালি খনন বন্ধ করো। হাইলাকান্দিতে বালি মাফিয়ার তাণ্ডব, বন বিভাগের সহায়তায় প্রকৃতির ধ্বংসযোগ্য বালি মাফিয়াদের অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন, ফলে ভয়াবহ ধসের আশঙ্কা। বালি মাফিয়াদের বারবারন্তে আতঙ্কিত স্থানীয় জনগণ। হাইলাকান্দি জেলার কাটলিছড়া এলাকার রূপাছড়া এলাকায় সামনে এসেছে এই ঘটনা। আসলে এই এলাকায় ধলেশ্বরী নদী থেকে বালি উত্তোলনের মহাল নিয়েছেন অমল পাল নামে এক ঠিকাদার, কিন্তু সেই ঠিকাদার অধিক লাভের আশায় নিয়ম বহির্ভূতভাবে এক্সিভিটার লাগিয়ে নদী থেকে বালু উত্তোলন করছেন এবং এর ফলে আগামী বর্ষার দিনে এইসব স্থানে ভয়াবহ ধস হওয়ার আশঙ্কায় ভুগছেন স্থানীয় জনগণ। তারা বার কয়েক বন বিভাগকে অভিযোগ জানালেও বর্তমানে এই বিষয়ে কুম্ভ নিদ্রায় হাইলাকান্দি বন বিভাগ। ফলে নিরুপায় হয়ে স্থানীয় জনগণ একত্রিত হয়ে আজ এক প্রতিবাদী কার্যসূচি গ্রহণ করেন। বন বিভাগ ও ঠিকাদারের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করে অতি শীঘ্রই এই বিষয়ে উচিত পদক্ষেপ নিতে রাজ্য সরকারকে অনুরোধ জানান প্রতিবাদকারীরা। রামধন দাসের রিপোর্ট, নিউজ অবিকল। আজি চাওক, আমি বিডিএসএফ আর স্থানীয় রাইজ লৈ আজি প্রতিবাদ করবার কারণ আমি বাধ্য হয়েছো। আমাক হাইলাকান্দির ফরেস্ট বিভাগে বাধ্য করেছে। আপনালোকে জানে আমি হাইলাকান্দির ফরেস্ট বিভাগক অভিযোগ জানাইছিলো যে ইলিগেলি বালি খনন বন্ধ করক আপনালোকে, কেন আমার ইয়াতে নৈ কখনিয়ার একমাত্র কারণ হয়ে গেছে ইলিগেলি যে বালি খনন করা হয়েছে। এর কারণ এতিয়া যত আমি আজি প্রটেস্ট করেছো তার আপনালোকে দেখিছে ইয়াতে কখনিয়া দেখা দিছে, কিন্তু প্রটেকশনের কারণে সরকারি স্কিম বরাদ্দ হওয়া নাই, কিন্তু এতিয়া অবৈধভাবে বালি খনন চলি আছে। আজি আপোনালোকৰ জৰিয়তে অসমৰ মাননীয় ফৰেষ্ট মন্ত্ৰী অনুৰোধ জনাই আছো, লগতে চিফ কনজারভেটর স্যারক জনাইছো, প্রিন্সিপাল চিফ কনজারভেটরক অনুরোধ জনাই আছো, লগতে ডাইরেক্টর চিফ কনজারভেটরক অনুরোধ জনাই আছো যে আমার হাইলাকান্দির দুর্নীতিগ্রস্ত যিকেইজন আধিকারিক আছে, ডিএফওকে ধরি রেঞ্জার যিকেইজন আছে, সকলোক আমার হাইলাকান্দির পৰা বদলি কৰিব লাগিব, কিয়নো এইবিলাকে হাইলাকান্দিৰ এটা সিন্ডিকেট কৰি তুলিছে। আর বিশেষকৈ এই বালির মোয়াল যোনে পাইছে এইবিলাকে ডিএফওর লগত মিলি পেলাই অবৈধভাবে আমার হাইলাকান্দির সকলো স্থানত, বিশেষকৈ সাউথ হাইলাকান্দির আজি যে আমি যত প্রটেস্ট কৰি আছো যে রূপাছড়া ঘাটৰ ওচৰতে ইয়াতে এটা খহনীয়া দেখা দিছে, কিন্তু টেম্পোরারি হোক বা স্থায়ী কোনো ধরনের প্রটেকশনের ব্যবস্থা আমার ফরেস্ট বিভাগ হোক আর কোনো ধরনের সরকারি স্কিম রূপায়ণ করা নাই। এর কারণে আজি আপনালোকৰ জৰিয়তে আমি অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী আর অসমৰ মাননীয় ফরেস্ট মন্ত্রীক অনুরোধ জানাই আছো, লগতে প্রিন্সিপাল চিফ কনজারভেটর স্যারক অনুরোধ জানাই আছো, আমার এই হাইলাকান্দির যে কাটাখাল নদীর উপরত যেনেকুৱা খহনীয়া দেখা দিছে আর যেনেকুৱা এতিয়া ইলিগেলি বালি খনন করা হয়েছে এইটো বন্ধ হব লাগে। আর আপনালোকে জানে আমার হাইলাকান্দির ডিএফ হয় যে বালির যোনে যোনে মোয়াল পাইছে এইবিলাকৰ লগত মিলি পেলাই অবৈধভাবে বালি খহনীয়া আমার গোটে সাউথ হাইলাকান্দির এই কাটাখাল নদীর পৰা খনন কার্য চলাই আছে। আজি আপনালোকৰ জৰিয়তে আমি এটাই অনুরোধ জানাই আছো, আমার এই বালির মোয়ালদার যে অমল পাল আর এই আনোয়ারুল বুলি এজন আছে, সকলো যোন বালি ব্যবসা করে এইবিলাকৰ কাষৰ পৰা কোন কৈছে কোন কোন মোয়ালদার আছে? মোয়ালদার অমল পাল আৰু লগতে আটাতকৈ ডাঙৰ আটাতকৈ দালাল আটাতকৈ দুর্নীতিগ্রস্ত যেজন মোয়ালদার আছে যে আনোয়ারুল, এই আনোয়ারুল আৰু আনোয়ারুল কমরুল আৰু এই অমল পাল এইবিলাকে আমার দক্ষিণ হাইলাকান্দির যে নৈত যেনেকুৱা মানে এতিয়া অবৈধভাৱে খহনীয়া অবৈধভাৱে খনন কাৰ্য আৰম্ভ কৰিছে, আমাৰ এই নদীৰ যে ওচৰত যিবিলাক ঠাই আছে এইবিলাক খহনীয়া এই বছৰ শেষ হয়ে যাব। এর কারণে আজি আপনালোকৰ জৰিয়তে অনুরোধ জানাই আছো, অমল পাল আৰু যে আনোয়ারুলের আমি কেইবাটা এভিডেন্স আই হ্যাভ এনাফ এভিডেন্স আমি আপোনালোকক দিব পাৰিম যে এই লোকেল যিবিলাক বালি ব্যৱসায়ী আছে তেখেতসকলৰ ফালৰ পৰা অবৈধভাৱে 1 লাখ 2 লাখ 5 লাখ এনেকুৱা লৈছে, লগতে 1% ডিএফক দিয়া হয়েছে। আমি আপনাক এটা রেকর্ডিং দিম, এতিয়া আপনালোকে শুনিলে গম পাব এইটো আমার হাইলাকান্দি চলি আছে। আজি আপনালোকৰ জৰিয়তে আমি অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী আর ফরেস্ট বিভাগৰ যোন মন্ত্রী আছে সেইজনক অনুরোধ জানাই আছো, চিফ কনজারভেটর স্যারক অনুরোধ জানাই আছো, প্রিন্সিপাল চিফ কনজারভেটর স্যারক অনুরোধ জানাই আছো, লগতে ডাইরেক্টর চিফ কনজারভেটরক অনুরোধ জানাই আছো, অতি সোনকালে হাইলাকান্দিৰ কাটাখাল নদীৰ ওপৰত যি কাটাখাল নদী যি অবৈধভাৱে বালি খনন চলি আছে এইটো বন্ধ হব লাগে। আর যতে যতে এতিয়া খহনীয়া দেখা দিছে এইবিলাক এই সকলো ঠাইত প্রটেকশনের ব্যবস্থা কৰিব লাগিব। আদারওয়াইজ আমি স্থানীয় যত খহনীয়া দেখা দিছে আমি স্থানীয় রাইজে